বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমি যে রেসিপিটি করব সেটা একটা শাকের রেসিপি, সেটা হচ্ছে তেলাকুচ পাতার শাক। আর এখানে আমি তেলাকুচ পাতা নিয়ে নিয়েছি, এটা বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে তেলাকুচ পাতাটা আমি জানি না এটা অন্য কোনো নাম আছে কিনা। আর এটা মিহি করে না কাটলে এটা ভালো লাগবে না খেতে। আর এটা ডায়াবেটিস, এটা অনেক উপকারী একটা শাক, এটা ডায়াবেটিসের জন্য অনেক অনেক কাজ করে। আর আমি এটা ডায়াবেটিসের জন্য খেয়েছি বেশ ২-৩ দিন মানে খেলাম, তারপর চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেকের ডায়াবেটিস অনেক বেশি, আমারও অনেক বেশি। আর এটা ডায়াবেটিসের জন্য এটা কাঁচা পাতা মানে ছেঁচে রস করে সেটাও খাওয়া যায়, সেটা আমি অবশ্য খেতে পারি না। শাকটা রান্না করতে চলে আসলাম। এখানে কিছুটা সরিষার তেল দিয়েছি, তেলটা নিজের পছন্দ অনুসারে দিবেন। আর এখানে আমি 2টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আস্ত আস্ত রসুনের কোয়া। ডায়াবেটিসের জন্য এই শাকটা যেমন উপকার, আর রসুনগুলো খাওয়াটা অনেক উপকার। এই জন্য রসুনটা আমি বেশি দিলাম, আপনারা যেমন খাবেন ঠিক তেমনই দিবেন। রসুনটা একটু হালকা ভেজে নিব যাতে রসুনটা নরম হয়ে যায়। রসুনটা আমি হালকা ভেজে নিয়েছি, যেমন হয়েছে। যাই হোক, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 2টা পেঁয়াজ, এই শাকটা মানে সিদ্ধ করতে হবে না। আর এখানে পছন্দ অনুসারে ঝাল দিয়ে দিবেন। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, খুব বেশি ভেজে লাল লাল করব না। আর এই শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। শাক একটু লবণটা কমই দিতে হয়, দেখে পরে আবার দিতে হয়, অনেক শাক অনেক বেশি কমে যায়। আমি শাকটা একটু ঢেকে দিচ্ছি যাতে একটু পানি উঠে। প্রায় 5 মিনিট পর আমি আসলাম, আর শাকটা থেকে বেশ পানিও বের হয়েছে। দেখতে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে। এটা কিন্তু খেতেও ভালোই লাগে। এর আগে যদিও আমি খাই নাই, তারপরে 2 দিন খাইলাম, এটা নিয়ে 3 দিন হবে। রসুনটা অবশ্যই একটু বেশি দিবেন, কারণ রসুন ডায়াবেটিসের জন্য উপকার, হার্টের জন্য উপকার, অনেক কিছু এইসব বলে তো আমি শেষ করতে পারবো না। আর এগুলো দিয়ে যদি ভাজিটা করেন তাহলে খেতে ভালো লাগে। সবচেয়ে বড় কথা কি, ডায়াবেটিসের অনেক উপকার হয়। এটা একটা ঔষধি শাক, আগে হয়তো এগুলো কেউ খেত না। শাকে যখন দেখবেন নিচে পানি আর নাই, একদম ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন পানি থাকবে না, তখন ভাববেন কি শাকটা হয়ে গেছে। আর আমার শাকটাও হয়ে গেল। খুবই মানে একটা মানে ভালো শাক। আপনারা বাসায় এটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।